নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন সবাই গরম। আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন নারু জাহান্নামা আসাদ্দু হাররা, এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি, অনেক বেশি। কাজেই বান্দা জাহান্নামের প্রচণ্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দেবে। আমরা সকলেই লক্ষ্য করছি যে বাইরে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আমরা ইবাদত আমলের ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, স্বাভাবিক আমলের জিন্দেগির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম, প্রচণ্ড গরম। কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন সংসারের ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ নেই। বাজার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন, কিছুই এই কারণে স্তব্ধ হয়নি, বন্ধ হয়নি, সবই চলছে। তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচণ্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সব কিছু করতেই হচ্ছে, আখিরাতের ব্যাপারে, নিজের ইবাদত আমলের ব্যাপারে কোনো রকম অজুহাত পেশ করা গরমকে কেন্দ্র করে, মনে রাখতে হবে এটা সরাসরি মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? এই গরমকে অজুহাত বানান। হ্যাঁ, গরম আছে, এটা ভাবতেই হবে, যেটা আছে গরম, আপনি তো ঠান্ডা করতে পারতেন। আবহাওয়া যেমন আছে এমনই, আল্লাহর ইচ্ছা যেমন। কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই কারণে যেন নামাজের জামাত না ছোটে, এই কারণে যেন 6 রোজা যে রাখার নিয়ত যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই এটা যেন ছুটে না যায়। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এগুলো যেন বাদ না পড়ে, এটা মনে রাখতে হবে। এখানে 2টা বিষয় আগেই হিসাব করে। 1 নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন, সময়ের এই পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে থাকে। কি বল? আল্লাহ তাআলা করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। তাহলে সময়ের পরিবর্তন, এই যে অবস্থার পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, সকাল আসে তো দুপুর আসে, বিকেল আসে, এই যে সময়ের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হল পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত তো এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর ওঠে না। এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছেন তারাও কোনো বাপ দাদার আমলেও এই কথা শুনছেন যে আমরা দাদার আমলে একবার
এই যে রাত শুরু হইল আর তো শেষ হয় না। হ্যাঁ, তো আখেরাতের হালাত হবে, লম্বা সময় এক হালাতে পড়ে থাকতে হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আল্লাহ তাআলা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন, বানাইতেছেন। এখন প্রশ্ন হলো, এই যে রাত এবং দিন কেন বানাচ্ছে? এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রমে, তা আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন ওই আয়াতে, যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি রাত বানাই, দুইটা উদ্দেশ্যে দিন বানাই। রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের এই পরিবর্তন, অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি দুই উদ্দেশ্যে। এক নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে। আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির, এটা যে করতে চায় তার জন্য। রাত না আসলে মাগরিবের ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে এশার ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে তাহাজ্জুদের ফজিলত, এই রাত গভীরের নামাজের মর্যাদা প্রত্যেক আসবে। দিন না আসলে তো ফজরের ওয়াক্ত হবে কিভাবে, জোহরের ওয়াক্ত হবে কিভাবে, আসরের ওয়াক্ত হবে কিভাবে? তো নামাজের এই আমলগুলো, ইবাদতগুলো কিভাবে করবে? এই জন্য রাত এবং দিন আল্লাহ তাআলা এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য। শুধুই কেবল খেল তামাশা, খাইলাম আর ঘুমাইলাম আর ফুর্তি করলাম, নাচলাম গাইলাম। আমাদের হালাত হলো একবেলা, আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মের, কারো 8 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, খালাস উপার্জনের ফিকির। বাকিটুকু টাইম শুধুই বিনোদন, অবসর কাটানো। এই অফিস টাইম অফিস করছে, বা একটা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে, চাকরি বাকরি যে যেটাই করতেছে, এটা এক অংশ। আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প স্বল্প, অথবা সন্ধ্যা থেকে বসে রাত 9টা পর্যন্ত টেলিভিশন দেখা, অথবা গল্প গুজব, বন্ধুদের আড্ডা। অসংখ্য মানুষ দেখবেন, অসংখ্য ভদ্র মানুষ, শিক্ষিত লোক, তারা তাদের জীবন বানায় নিছে যে বিকেল টাইমটা তারা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়। এই আপনার বসছে একটা হোটেলে, কফি শপে, রেস্টুরেন্টে, অথবা কোনো এক জায়গায়, তো চা খাইতেছে, নুডলস বানায় দিছে, চটপটি বানায় দিছে, অথবা একটা কিছু নাস্তা নিছে। এই 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 1 কাপ চা আর 1 প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে 3 ঘন্টা নেই। এই ধীরে ধীরে কথা বলতেছে, কথা নাই, কথা হাওলাত করে, কথা বুঝছে অনেক, প্রত্যেক দিন এত কথা, এই ব্যক্তি কথা বুঝছেন, হাওলাত করে কথা। শুধু শুধু একটা উড়াই দিছে একজনে, এই শুরু হইল আর কি আপনার বাংলাদেশ তো শেষ হইয়া, এরপরে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে আস্তে আস্তে বর্ডারের সেদিকে একদম আমেরিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ, ওহেন থেকে আইসা এরপরে আচ্ছা যাই, আর ভাল লাগতেছে না, মানে বিশ্রাম করতে করতেও কি হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। অবসর থাকতে থাকতেও কি, অবসরের কারণে সময় হয় না, এই খামখেয়ালি একদিন। অর্থাৎ আমরা জীবনটাকে 2টা ভাগ করে নিস। এক ভাগ মেহনত করবে কিছু দুনিয়াবি উপার্জনের নেশা, আর বাকি টাইম বিনোদন, টেলিভিশন একটার পর একটা চ্যানেলে। হ্যাঁ, খবর একটা শুনছে, মনে করেন যে ঠিক আছে খবর এটা, এই চান্দিনাতে এই হয়েছে, সেই হয়েছে। এরপরে আচ্ছা তো এইটা এখন চ্যানেল 9-এ কী কয় দেখি একটু, চ্যানেল 8-এ কী বলে, 7-এ কী বলে, প্রত্যেক চ্যানেল ঘুরে উনি পুরা 30টা চ্যানেল দেখা বিষয়টার উপরে এই আইডিয়া নিছে, না সিএনজিটাই উল্টাইছে, মূলত ফিকা উল্টাইছে না, এইটাই বুঝছে উনি।
তা আপনি এই কথাইটা বোঝার জন্য এতগুলো সময় নষ্ট করি? সিএনজি তো উল্টাইছে বুঝলাম তো না, এরপর এটা বোঝা দরকার। সব চ্যানেলে খবর নিয়ে সর্বশেষ উনি জরিফে পাইছে যে সিএনজি উল্টাইছে। এই যে খামখেয়ালি জিন্দেগি, শুধুই কেবল আল্লাহ তাআলা বলেন, বান্দা রাত এবং দিন আমি এজন্য দেই, বরং লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহকে স্মরণ করতে, আমি তার জন্য দিছিলাম রাত এবং তামাশার জন্য, খামখেয়ালির জন্য। আও আরাদা শুকুরা, আর দ্বিতীয় কারণ হলো অথবা যে চায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে। কি আদায় করতে বলে? শুকর আদায় করতে চায়। তাইলে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ এবং আল্লাহর শুকর আদায় করা, এই জন্য আপনার আল্লাহ তাআলা রাত এবং দিন দিচ্ছেন। দিন দিলেন আল্লাহ তাআলা উপার্জনের জন্য, তো পৃথিবীটাকেও আল্লাহ তাআলা আলোকিত করে উপার্জনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। রাত আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য, তো আল্লাহ তাআলা রাতটাকে কালো চাদর দিয়ে ঢেকে ঘুমের মনোরম পরিবেশ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আপনি এই প্রখর রোদ থাকলে, টাটকা রোদ যদি 24 ঘন্টা থাকে, আপনি যত বড় মাতবরেই হন, যত বড় কুটিপতি হন, আপনি এসি চালাইয়া, আপনি অন্ধকার বানাইয়া এরপরে আপনি ঘুমাবেন, কতক্ষণ কুলাবেন? কয়দিন কুলাইবেন? হবেন হবেন। কৃত্রিম আলো আর কৃত্রিম অন্ধকার দিয়ে প্রকৃত এই আলো এবং অন্ধকারের গুরুত্ব অথবা এর উপকারিতা আপনি নিজে বানাইয়া বের করতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। শুকর কি? শুকর আদায় করে কিভাবে? এক কথায়, সহজ কথা, যিনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যয় করা, এটারে বলে শুকর। শুকর তিনভাবে আদায় করতে হয়। এক, অন্তরে স্বীকৃতি দিতে হয়, উপলব্ধি করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। দুই, জবানেও উচ্চারণ করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। তিন, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক ব্যয় করা। এই তিনটা একত্র হইলে বলে শুকর। একত্র হইল। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, রাত এবং দিন আমি বানিয়েছি বান্দা, তোমরা যেন আমার স্মরণ, আমার ইবাদত করতে পারো এবং আমার শুকর আদায় করতে পারো। শুধুই কেবল তোমাদের ব্যক্তিগত উপার্জন আর বাকিটা বিনোদন, বাকিটা অবসর যাপন, এইটুকুর জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন সময়ের এই পরিবর্তন করেন নাই। যেমন ধরেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হলো কিতাবাম মাওকুতা, ওয়াক্ত হিসাব করে, সময় হিসাব করে। এখন জোহরেরই ওয়াক্ত, মানে জুমার ওয়াক্ত, আপনি এখন আসর পড়লে হবে না। এখন আসরেরই ওয়াক্ত, আপনি মাগরিব পড়লে হবে না, হবে না। কিছু অতি বুদ্ধিজীবী আছে, আফসুসের ব্যাপার, এই বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবী নামেও এরা আপনার ইদানিং অনেক মানুষকে দেখি সফরে যাবে, ভ্রমণে যাবে, দূর পাল্লায় কোথাও যাবে, চলমান পথে জোহর আসর, জোহরের ওয়াক্তে একসাথে পড়ায় ফেলতেছে, হচ্ছে সফরে যাবে। সফরে গেলে জোহর আসরের ওয়াক্ত এক হয়ে যায়? আশ্চর্য কথা, আসর মাগরিব এক হয়ে যায়। তাইলে এই জন্য ওয়াক্ত আসা নামাজের জন্য জরুরি বিষয়। ওয়াক্ত আসলেই নামাজ ফরজ হয়, সময় আসতে আগে ওয়াক্ত হয়, এরপরে কি হয়? নামাজ ফরজ হয়। একসাথে বুঝি আপনি যে বাইরে অনেক ঝামেলা থাকবে, পেরেশানি থাকবে, অতএব আমি একসাথে জোহর আসর মাগরিব এশা এসব করে নিতাম নাকি? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় আলেম ছিলেন, হাফেজ হজরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ। অসাধারণ বয়ান করতেন,
তার কোরআনুল কারীমের তেলাওয়াত কলিজা ছিঁড়ে যেত। ওনার কণ্ঠের কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যেত, এত সুন্দর কোরআন পড়তেন। আমরা অনেক বয়ান শুনছি হজরতের। অসুস্থ ছিলেন, অনেক দিন অসুস্থতার পরে ইন্তেকাল করছিলেন। তো উনি একদিন মজা করে বলছিলেন যে এক ভাতিজা, তার চাচার ঘর আর ভাতিজার ঘর পাশাপাশি। উনি সুন্দর সুন্দর ছোট ছোট গল্প বলতেন। তো রাত্রের 10টা-11টার পরে ভাতিজা শুনতেছে যে চাচায় ঘরের মধ্যে নামাজ পড়ে। এখন একটু পরেই চাচা একামত দেয়, নিজে একামত দেয়, নিজে আবার নামাজ পড়ে। কাদ কামাতিস সালাহ কইছে যে কয়েক। এখন ভাতিজা খেয়াল করলো যে কি একামত তো দিল মনে হয় 5-6 বার। নামাজ যদি পড়ে এশা বা মাগরিব যেটাই পড়ুক, তো একামত দিবে কয়বার? একবার। তো 4-5 বার দিল কেন? একটু পর ভাতিজা গিয়ে চাচারে বলছে যে চাচা ঘটনা কি নামাজ পড়লেন যে একটু পর কাদ কামাতিস সালাহ কইলেন, যে কয়বারের এই একামত দিলেন, কি করলেন? তখন ওই চাচা বলছে গো ভাতিজা, এই যে সকাল ভোরে ফজরের আগে এই সময় যে খেতে গেছি কাজ করতে, আর একটু আগে আইছি, ফজর জোহর আসর মাগরিব এশা কোনোটাই পড়বার সময় পাই নাই, সব দিয়ে এক লগে বাই সিরিয়াল পড়ছি। এই জন্য আলাদা আলাদা একামত দিছি যে এই জন্য বারবার তুমি কাদ কামাতি সালাহ শুনছো একটু পর। তো এরকম কাদ উনি বললেন যে এরকম আপনি আপনার কাজের কারণে আপনি 5 ওয়াক্ত নামাজরে বুঝি এক করে ফেলবেন, এটা বুঝি কথা হইল। এই জন্য এটা খেয়াল করবেন। আমার বাপ একটা জরুরি কথা মনে রাখবেন, আমি আগেও বলছি, প্রথম দিনও মনে হয় বলছি, আজকেও আবার বললাম, কথার প্রসঙ্গে বললাম, আপনি অবশ্যই কোনো মাসআলা, দ্বীনি কোনো বিষয়ের ফতুয়া, বিষয়টাকে খামখেয়ালি মনে করেন। আপনাদের কাছে অনুরোধ করছি, জানা আমি মোবাইলে পাইছি হুজুর, আমি ফেসবুকে পাইছি, আমি ইউটিউবে দেখছি, আমি অমুক অ্যাপসের মধ্যে দেখছি, আমি অমুক হুজুরের বক্তব্য শুনছি না। আসলে বক্তব্য শুনবেন ঠিক আছে, দ্বীনি নসিহত, কিন্তু ফায়সালার জন্য আপনি এটা করবেন কিনা না ছাড়বেন কিনা, এটা একটা ফতুয়া যে কোনো বিষয়। এই ফতুয়ার জন্য মনে রাখতে হবে জীবিত সরাসরি মুত্তাকি আল্লাহওয়ালা আলেম হওয়া জরুরি। 1 নম্বরে জীবিত মানুষ মানে জীবিত হুজুর। 2 নম্বর হলো সরাসরি তার থেকে নিতে হবে, আপনি আমারে জিগাইলেন আমি আপনারে জিগাবো। আর 2 নম্বর কথা হলো ওই হুজুর যাকে আমি ফতুয়া জিজ্ঞাসা করবে, ওই ফতুয়া দিবে যে হুজুর, তাকে আপনি আগেই সিলেক্ট করে বের করতে হবে যে সে মুত্তাকি কিনা, তাকওয়াবান কিনা, বলে যা তা আমল করে কিনা, চেহারা সুরতে চলনে বলনে, হ্যাঁ সে দিনদার কিনা। বলে এত কিছু টোয়ানের সময় কি, সময় কই হুজুর? আপনি যে মাছ কিনতে পুরা বাজার করেন কেন, এত সময় পান কই? এই মিয়া বলেন না কেন? আপনি যে সামান্য মূলা একালি কিনবেন, আপনি পুরা বাজার হাঁটেন কা? ঘটনা কি? সামনে যেটা ফার্মটা লই আনা লাগবেন ফসাও, এত সময় আপনার কই? আপনার যে মূলা কিনতে টাইম আছে, আপনার ফাঙ্গাস 1 কেজি কিনবেন, এটা আবার এত কিছু কি চান? ফাঙ্গাসে না, এটা কিনে না লইয়া ফেলবেন। এটারে যে আপনি পুরা বাজার চান, টিপ দিয়া চান, কানে ছাড়ি দিয়ে আলগি দিয়া চান, বেটারে 13 বার জিজ্ঞাসা করেন, 1 নম্বর নি ফাঙ্গাস, তো ফাঙ্গাসে বেটা 6 নম্বর আইব করতে গেটে। ফাঙ্গাস কি আর তেলাপিয়া হয়ে গেছিল? কথা বলেন না কেন? তেলাপিয়া কি আর ফাঙ্গাস নি? তো তুইটা আপনি কি চেক করেন? তা আপনি রে এ সময় যদি বলি আপনাকে আরে হুজুর কি কন ব্যাক করলে কথা কন, এটা জিনিস চাইয়া নিতে হইব না, আপনি এটা লইব, এটা বলবে কি না বলেন না কেন? তো এইখানে আইসা যদি এটা হয়, তো আখিরাতের বিষয়টা আপনার বিষয়, এই আমল আপনার বিষয়, প্রতিটা ফতোয়া আপনার জন্য, এটা তো খামখেয়ালি বিষয়। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, কোরআনে আছে যে আল্লাহ বলেন আল্লাহু ইউফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। ফতোয়া সিদ্ধান্ত দেওয়া দ্বীনি বিষয়ে, এটা সরাসরি আল্লাহ বলেন আমি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিতেন, তো যেটা আল্লাহ তাআলা বলেন আমি দিচ্ছি,
রসুল দিচ্ছেন, এতটাই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয়, খামখেয়ালি যেই কোনো কারো কাছতে হুজুরে বড়া সাহাদওয়ানে বইয়ের সামনে হুজুরের একটা মশলা কনছে, আমারও কিছুটা আইডিয়া আছে, তারপরেও আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এটা শুদ্ধ মারে। মিয়া আপনি শুদ্ধ মারেন কেন? আপনি জানলে আবার জিজ্ঞেস করেন কেন? এটা নিয়ে বলার ঢং, এটা বলার কোনো স্টাইল হইল মিয়া? আমারও জানা আছে, তবে আপনাকেও একটু ওভার শিওর হওয়ার জন্য এটা জানতে চাচ্ছি। মানে একটু শুদ্ধ বললেই মনে করে যেন বহুত পণ্ডিত। আমিও অনেক কিছু বইপত্র পড়াশোনা আমারও আছে, 3-4টা বই পড়লেন, বাংলা 4টা অনুবাদ করলেন আপনি, সোলেমানিয়া বুক হাউসের একটা বই পড়ে আপনি ইসলাম বুঝার, তা আমরা এই 30 বছর ঘাস কাটলাম, কথা বলেন না? আপনি ওষুধও দেন, আপনি আলহামদুলিল্লাহ যেহেতু আপনি কোরআন হাদিসের বিষয়টাও 2-4টা বই পড়ে বুঝে ফেলছেন, তো ডাক্তারকে চিকিৎসা এটাও তো মাশাআল্লাহ আমরাও বুঝি। মাথা ব্যথা হইলে এটা নাফা খাইলে সারে, পেট ব্যথা হইলে, পেটে অসুখ হইলে ফ্লাজিল আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর আপনার 2টা ওর স্যালাইন, তো কমপক্ষে এতটুকু চিকিৎসা চালাইয়ে নেন যে ভাই যাদের পেটের অসুখ এটার জন্য আর ডাক্তারের কাছে কেন যাইবেন? তো ছোটোখাটো বিষয় এটা আমিই বুঝি, ফ্লাজিল 2টা খাইবেন আর ওর স্যালাইন খাইবেন, এরকম চিকিৎসা করেন না যে আপনার কেমন কন্যানিটা কন্যায় দেখেন। তাহলে যে বিষয়ে যিনি অভিজ্ঞ, ওই বিষয় সম্পর্কে যার জ্ঞান আছে, তার কাছ থেকে বিষয়টি বুঝে নেওয়া, জেনে নেওয়া, এটা কি জরুরি কিনা বলেন না? অবশ্যই জরুরি। এজন্য আমি সবসময় বলি এ কথা, আমাদের বর্তমানে অসংখ্য মানুষের ভিতর একটু শিক্ষিত, জেনারেল লাইনে কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, স্কুলে পড়ছে, অথবা শিক্ষিত মানুষ, উনি মনে করে ওনার এই বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল বিষয়গুলোর শিক্ষার কারণে উনি যেহেতু শিক্ষিত, অতএব ইসলামের বিষয়গুলো আমি এক নজর দেখলেই বুঝে যাব, আমি এটা মোবাইল থেকেই বুঝে নিতে পারবো, এটা শুনলেই বুঝে নেব না। এটা তো খামখেয়ালি বিষয় না, দিন এতটা ফালতু বিষয় না, ইসলাম এত তামাশার বিষয় না। কোরআনুল কারীমের এক শব্দ আপনি বাংলা অনুবাদ করার পরেও কিচ্ছু গোড়ার দিন বুঝতেন না, আমি বলি তাই। আপনি বাংলা অনুবাদ পড়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা আপনি বুঝতেন না, আমি বললাম। আপনি তর্ক করলে আইয়ে বসেন, আমি বুঝাই জুমার পরে বলেন, তর্ক করলে আমি তর্ক করতেও রাজি, যে না আমি যে কোনো কথা আপনি বুঝতেন না। একই হাদিসের মধ্যে একই পৃষ্ঠায় বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার, যে কোনো রান্না করা খাবার খেলে, যদি রান্না করা খাবার মানে যে জিনিস চুলায় রান্না হয়েছে, যেটাই হোক, সেটা একটা আপনার বিস্কিট হোক, এটাও তো রান্না করা, অর্থাৎ চুলায় করে প্রসেসিং করা। তাই এই রান্না করা যেই কোনো খাবার খেলে তোমরা অজু করো, অর্থাৎ এই কারণেই অজু ভেঙে যায়। হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আবার এরপরেই হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা কাতিফা শাতিন, বকরির ভুনা রানের গোশত আর কি, ভুনা মানে রান্না করা, ভুনা হয় কেমনে, রান্না করা কিনা, খেলেন। ফাসাল্লা ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, অতঃপর নবীজি নামাজ পড়লেন, কিন্তু কি করলেন না, অজু করলেন না। কথা বুঝছেননি আমার কথা? তাহলে এই মাত্র নবীজির হাদিস কি পড়লেন, রান্না করা খাবার খেলে কি করো। এখন কি শুনলেন, নবীজি ভুনা গোশত খেলেন, অথচ কি করলেন না। এখন আপনি সমাধান বলেন, আপনি বলেন এখন কি করব। আমি আপনার জানতে চাই, দুলুল ভাই কোন বেটা সেক্রেটারি জন, বেটা কোন না, তো উনি সেক্রেটারি না, বলুন আপনি কোন, এখন কি করতে কোন না ভাই, এখন কি করুন, আপনি ফয়সালা দিতে পারবেন, এটা আপনি বুঝবেন, এটা তো, এটা তো হাদিসের তরজমা ঠিক, অনুবাদ তো ঠিক আছে, সবই তো ঠিক আছে। এখানে একই পৃষ্ঠায় হাদিস, একই সাথে দোনোটাই সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। আপনি পারতেন না, এটা সমাজে বুঝতেন না, আপনি বুঝতেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে কিরাআতুন লাহু, যার ইমাম আছে তার ইমাম সাহেবের কেরাত এটাই তার মুক্তাদির কেরাত। এখন আমি জানতে চাই যে ওইখানে তো বললেন সূরা ফাতিহা না পড়লে হাদিস নামাজ হবে না, এখানে তো আবার বললেন যে ইমাম সাহেব কেরাত পড়লে মুক্তাদির কেরাত হয়ে যায়। এখন কি করবেন? এখন কি করা উচিত? আপনি ফয়সালা দেন। দুটোটার তর্জমা শুনাইলাম, আপনার না পণ্ডিত, আপনি তো শুদ্ধ কথা কন এখন শুদ্ধতে বলেন শুদ্ধ বাতার সমস্যা নাই, আমি বুঝাইতে চাইতেছি আপনি পণ্ডিতি করলেন কেন? এরকম অসংখ্য বিষয় আছে, অসংখ্য। বুখারীর হাদিসের মধ্যে আছে সাহাবীরা এসে মসজিদের নববীতে নবীজির কাছে, সাহাবীদেরা পরে যারা আসতেন তারা জিজ্ঞেস করতেন ওই আগের সাহাবী যারা নামাজে পড়তেছে নবীজির কয় রাকাত হয়েছে, জিজ্ঞাসা কয় রাকাত। ওই সাহাবী নামাজের মধ্যে বলতেন না 2 রাকাত, 2 রাকাত শেষ হয়েছে। তো এরপরে উনি নিজে 2 রাকাত পড়ে বাকিটা নবীজির সাথে মিলাইয়া সালাম ফিরাইতেন। হ্যাঁ, তো করেন, এই আমল করেন, কথা বলেন না কেন? এটা হাদিস, সহিহ হাদিস। নামাজের সময় জিগাইবেন যে ভাই কয় রাকাত হয়েছে, জিগাবেন তো নামাজ চলাকালীন জিগাবেন আপনি। তাহলে এই ফয়সালাটা নিশ্চয়ই আপনি কোনো আলেম থেকে বুঝছেন, বুঝতে হবে না আপনাকে। উদাহরণ এরকম অসংখ্য বিষয়, অসংখ্য বিষয়। আরে বুখারীর হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এই অবস্থায় যে ওনার পায়ে জুতা, ওনার পায়ে কি ছিল? সাহাবায়ে কেরামের পায়েও জুতা ছিল। তো নবীজি জুতা খুলে ফেললেন, সাহাবীরাও জুতা খুলে ফেললেন। তো আপনি পড়েন জুতা পরিধান করে আসেন মসজিদে ঢোকেন। তো বুখারীর হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস সহিহ হাদিস না? তো আসেন, কি হবে তখন? দিন তাহলে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, এটা জরুরি বিষয়, খামখেয়ালি বিষয়। আমি অনুরোধ করলাম নিজে নিজে ইসলামকে এতটা আপনি সামান্য যৎসামান্য মনে করেন। কোরআনুল কারীমের এল, সুন্নাহর এল, এটা হলো বিশেষ এলেম। ওয়াল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, বিশেষ জ্ঞান। এই জন্য যে বিজ্ঞান, বিশেষ জ্ঞান, স্পেশাল আলাদা বিষয়। আর এইটাকে আমরা যেই পড়ালেখা এমনি বাংলা, অঙ্ক, ইংরেজির এই স্বাভাবিক পড়া, এটাকে তো জেনারেল শিক্ষা বলেন। আপনারাই তো বলেন জেনারেল শিক্ষা। তো জেনারেল মানে কি? সাধারণ শিক্ষা। তার মানে তাহলে বোঝা গেল এর উপরে স্পেশালিটি কোনো শিক্ষা আছে, এর উপরে কিছু একটা আছে, সেটা কোরআন। সেটা কি বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই স্পেশাল। নাহলে ওই এটারে কোন জেনারেল, জেনারেল বলবেন কেন? বাংলা, অঙ্ক, ইংরেজি বইয়ের এই পড়াইগুলোরে জেনারেল শিক্ষা বলেন কেন? আপনারাই তো বলেন যে হুজুর আমরা জেনারেল লাইনের মানুষ, বলেন না কথাটা? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। তো কি বুঝাতে চাইবেন? আপনি তো বললেন আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত। কোরআন এবং সুন্নাহ এটাই ইমানদারের কাছে স্পেশাল জ্ঞান, বিশেষ জ্ঞান। অতএব এটা জরুরি বোঝা দরকার। দিন জীবন্ত, সরাসরি মুত্তাকি, জীবিত সরাসরি মুত্তাকি। ব্যক্তির অবস্থা অনুপাতে ফতুয়া ভিন্ন হয়। কথা বুঝছেন কিনা বলেন? এটা খেয়াল করতে হবে। এটা আমরা মাসআলার ক্ষেত্রে কি বলি, খেয়াল করি। সবাই 40 বছরের বয়স্ক মানুষ তার ফতুয়া, আর 20 বছরের যুবকের জন্য ফতুয়া এক কথা না। কথা বুঝছেন? আমার একজন বয়স্ক জিজ্ঞেস করেন, হুজুর আমার একটা আমল বলে দেন যেটা আমার আখেরাতে অনেক উপকার হবে। আমি ওনারে বললাম, মনে করেন আপনি সারাক্ষণ আল্লাহ পাকের তাসবিহ পড়ুন। কারণ আমি জানি উনি বয়স্ক মানুষ। একই লোক, এই ছেলেটা আমারে বলল, হুজুর আমার একটা আমল বলে দেন যেটা আমার আখেরাতে ভীষণ উপকার হবে। আমি তারে বললাম, সর্বদা চোখের হেফাজত করবা, কোনো ভিন নারীর দিকে তাকাইবা না। আপনি বলেন এটার উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে না? ওনারা যেই কারণে বলছি তাসবিহ পড়বা, পড়বেন,
কারণ ওনার বয়সের তারতম্যের কারণে। আর ওই হলো ইয়াং ছেলে, তার নজর সারাক্ষণ থাকবো কোন দিকে? বেরিয়ে দিকে। স্বাভাবিক, আমি হেতের কইটা তোমারে কইটা মানে বুঝাইলাম। তাইলে বলার উদ্দেশ্য কি? অবস্থার ভেদে, ব্যক্তির অবস্থার ভেদে আপনার কি হয়? সিদ্ধান্ত ভিন্ন। তাহলে ফতোয়া এটা শুধু কেবল মোবাইল থেকে দেখে, ফেসবুক থেকে দেখে, ইউটিউব থেকে দেখে, বাংলা অনুবাদ পড়ে আপনি বুঝতেন, আপনি বুঝবেন। একই ডাক্তার, FCPS, একই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, উনি যদি এই 1 ঘন্টার ভিতরে 20 জন জ্বরের রুগী আপনি রুগী দেখে, আজকেই দেখছে, একই সময়ে একসাথে বাই সিরিয়াল আপনি 20 জনের প্রেসক্রিপশন নিয়ে দেখেন, যদিও সবার রোগ সেম, জ্বর, ঠান্ডা, কাশি লাগিয়া রয়েছে, এবং উনিও একই বিষয়ের ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু 20টা প্রেসক্রিপশনের ঔষধ জীবনও এক হবে না। তাইলে ডাক্তার বয়স লেখে কেন? আগে জিগায় কেন? এবার ওষুধ না দিবেন, আপনার বয়সের কি দরকার? কথা বলেন না। প্রথমে এটা জিগায় কেন? ওই যে বয়স নামটা লেখেই আগে কি জিগায়? বয়স বাধ্যতামূলক জিজ্ঞাসা করে কেন? বাচ্চাদের ডাক্তার, শিশু ডাক্তার বাধ্যতামূলক বাচ্চার ওয়েট না মাইপা কি করে না? চিকিৎসা করেই না টোটাল। আগে প্রথম দায়িত্ব, যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের আমাদের ডাক্তার মিজান সাহেব, ও রুগী নিলেই উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার, আগে ওয়েট মাপাইয়া ওইটা ওরা লেখা দেয়, এরপরে এই কাগজটা টোকেন এটা নিয়ে কি করতে হয় ওনার কাছে ঢুক। এটা গুরুত্বপূর্ণ বিষয়, বয়স এবং ওয়েট, ওজনটা। তাইলে এই জন্য আমি কথাটা লম্বা করলাম। আমরা প্রত্যেকেই এটা খেয়াল করতে হবে, দিন শিখতে হয়, ওলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জানতে হয়। ইসলাম কোনো খামখেয়ালি বিষয় না। ওযু, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দ্বীনি ফাজাইল, মাসাইল, দ্বীনের বিষয়ে ফতোয়া, আপনার একটু ভুলের জন্য হতে পারে আপনার 40 বছরের নামাজ বেকার। আপনি একটু জানলে সুন্নতের সওয়াব পাইতেন, আপনি খামখেয়ালি করছেন। নামাজে একামত যখন দেয়, তখন একামত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাত রাখা, এমনি ধরে রাখা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। সুন্নাত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত 2 দিকে ছড়াইয়া রাখা একামত চলাকালে। তো মনে করেন এটা কি খুব ভারী কোনো কাজ ছিল? এই কামটা কি খুব কঠিন কোনো কাম ছিল? কিন্তু আপনি যদি এটা জানতেন, বুঝতেন, তাহলে আপনি সারা জিন্দেগি সুন্নত আদায়ের এই সওয়াব পাইতেন না। তো নামাজের মধ্যে যদি পিছন দিয়া দুই পাও কিছুক্ষণের জন্য উঠে যায়, এই পায়ের তালু দোনোটাই যদি উঠে যায় নামাজের মধ্যে, তো মনে করেন সেজদা দিতে গিয়ে দোনো ঠ্যাং উঠে গেছে, আপনার নামাজ বাতিল। সৌ সেজদা দিলেও হবে না। কিয়াম ছুটে যাওয়া, নামাজের দাঁড়ানো ছুটে গেলে ফরজ কি হয়ে যায়? ছুটে যায়। আর ফরজ বাদ দিলে, ফরজ যদি কারো ছুটে যায় তাহলে সহু সেজদা দিলেও হয় না। ওয়াজিব ছুটে গেলে কি দিতে হয়? বুঝছেন না মনে করেন? তো আপনার নামাজটা হলো তো হয়েছে না। তাহলে আপনি কেমনি বুঝবেন? আপনি জি শিখতে হবে, আবার দেখাইতে হবে, আবার দেখাইতে হবে। আমার বাপ, এখানে শুধুই কেবল ভদ্রতা, অথবা শুধুই কেবল লুকোচুরি, অথবা শুধুই কেবল নিজেকে অহংকার, যা এগুলো ছোটোখাটো বিষয়, এই সমস্ত বিষয় হুজুরদেরকে আর জিজ্ঞেস করবে কে? এটা করে নিলেই তো হলো, জি না করে নিলেই হলো না। কথা বলেন না কেন? এটা করে নিলেই হলো না, এটা দিন, এটা গুরুত্বপূর্ণ। এটা অজু হোক, সামান্য অজু না, অজু সামান্য না, আপনি অজুকে সামান্য মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন অজু করে তো অজুর প্রতি ফোঁটা থেকে তার গুনাহগুলো আল্লাহর রাসূল বলছে ঝরে পড়ে। তাইলে হাত্তা মিন তাহতা ইদফারি আদফারিহি, তার আঙ্গুলের নখের, এই নখের মাঝ দিয়েও আপনার গুনাহ ঝরতে থাকে। আমরা খামখেয়ালি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গরমে ঠান্ডায় সর্বাবস্থায় ভালোভাবে অজু করে, কষ্ট হলেও ভালোভাবে অজু করে, ইসবাগুল wudu'ে আলাল মাকারি, প্রচণ্ড শীত ঠান্ডার মধ্যেও কষ্ট করে অজু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ময়দানে মুসলমানদের সীমান্ত প্রহরা দিলে যেই নেকি, ওই নেকি দান করে। এই যে বিজিবি বর্ডার গার্ডের যেই
দায়িত্ব সীমান্ত প্রহরার, মুসলিম সীমান্ত প্রহরার সওয়াব দান করুন। আপনি এটা ছোট মনে করে ফেললেন ওযুটারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কিয়ামতের দিন আমার উম্মত হবে সবচেয়ে বেশি এবং আমার উম্মতের প্রত্যেক সদস্যকে আমি চিনব। আমার ঈমানদার উম্মতকে আমি কি করব? চিনব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই কোটি কোটি মানুষের মধ্যে আপনার ঈমানদার উম্মত আপনি কেমনে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ঈমানদাররা নিয়মিত যে ওযু করত, এই ওযুর জায়গাগুলো ওযুর কারণে কিয়ামতের ময়দানে একবারে মণি মুক্তার মতো উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে ঝলঝল করতে থাকে। আমি সেটা দেখে দেখে চিনব। এটা আমার গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু। তো ওযু খামখেয়ালি কতগুলো ফজিলত এটার সাথে সম্পৃক্ত। এটা কি শিখতে হয় না? বলেন কয়জনে শিখছেন? বলেন ইনসাফের সাথে বলেন। একজন হক্কানি আল্লাহওয়ালা আলেম থেকে ওযুটা দেখাইছেন, হুজুর আমার ওযুটা একটু দেখেন। আমি তো আল্লাহর কসম করে বলি, আজ থেকে 5 বছর আগেও, 4 বছর আগেও, 3 বছর, এখনো প্রতি বছর, এখনো এই বয়সে আইসাও প্রতি বছর আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছ থেকে সরাসরি আমরা ওযু শিখছি, এখনো শিখতে থাকছি, এখনো শিখতেছি, এখনো শিখতেছি। হজরত তার খানকায় সরাসরি বিভিন্ন মাহফিলও অনেক সময় বালতি আইনা রুমাল দিয়া শরীর ঢাইকা, মানে এ সাইডে ঢাইকা বালতি দিয়ে আইনা ওযু করে মগ দিয়ে ডাইরেক্ট দেখায়, ওযু করে দেখায়, শেখায় যে ভাই এটা শিখতে হয়, দিন শিখতে হয়। যে যাই হোক, আমি ওই কথার থেকে চলে গেছিলাম যে আল্লাহ তাআলার শুকর আদায় করা, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ব্যয় করা, এটাকেই বলা হয় শুকরের প্রকৃত কি হাকিকত। অর্থাৎ শুকর আদায় করলেন কিনা আপনি, এটা বোঝা যাবে আপনি বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, টেলিভিশনে চাইতে চাইতে আরেকজনরে বলতেছেন গপ মারতে মারতে, আল্লাহ তাআলা দিছে আমারে ভাই, অনেক কিছু দিছে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিড়ি খাই না আলহামদুলিল্লাহ, সিগারেট খাই না আলহামদুলিল্লাহ, এগুলো তো তামাশা করলেন, এটা রবের সাথে এটা তামাশা করলেন, আল্লাহ তাআলার দেওয়ার সাথে এটা আপনি মস্কারি করলেন, এটা ইনসাফ হইল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাইলে ওই আবার পেছনের কথায় আসেন। আমি বলছিলাম, যে কথার থেকে শুরু করছিলাম, সময়ের যে কোনো হালাত, প্রচণ্ড গরম এখন, এই কথার থেকে গেছিলাম আমি। এই প্রচণ্ড গরমের ভিতরেও সাংসারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কি বাদ গেছে? বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, রাতের ঘুম বন্ধ, স্ত্রী পরিজনের সাথে সময় দেওয়া এটা বন্ধ, চাকরি বন্ধ, তো নির্বাচনী প্রচারণা বন্ধ, তো নামাজ বন্ধ হবে কেন? নামাজ ছুটবে কেন? এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়, তো কোন গরমে যায় আপনি কোন? এটা কোন বছর মানুষ মসজিদে যাবে বলেন? এই জন্য কোনোভাবেই এই প্রচণ্ড গরমের ভেতরেও এক ওয়াক্ত নামাজ, একটি ইবাদত খামখেয়ালি করলে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার আমি ওই উদাহরণটা দিই, তাইলে আপনারা বুঝবেন। এই ঘটনাটা বললে আমার কথা শেষ। সংক্ষেপে বলছিলাম আমি যে কথাটা, যে প্রচণ্ড গরমের কারণে ইবাদতের মধ্যে অলসতা করা, এটা মুনাফিকের চিহ্ন। মনে আছে না এই কথাটা? কিসের চিহ্ন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার 6 মাস পরে আল্লাহ তাআলা ওনাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার অনুমতি দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বাকি 10 বছর অথবা 9 বছর, আপনার এই 9-10 বছরের ভিতরে, মানে মদিনার জীবনের এই 10 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 57টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি সেনাপতি হিসাবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে
উপযুক্ত সাহাবিকে সেনাপতি বানিয়ে নিজে ওই বাহিনীকে রওনা করাইছেন, মানে যুদ্ধের ময়দানে পাঠাইছেন বিভিন্ন। এই 30 আর 27 এ মিলে কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে সরাসরি অংশগ্রহণকৃত 27টি যুদ্ধের মধ্যে শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? তাবুকের যুদ্ধ। নবীজির জীবনের সবচেয়ে কষ্টকর দীর্ঘ লম্বা সফরের যুদ্ধ হইল এই তাবুকের যুদ্ধ। সাহাবায়ে কেরামেরও এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন। ওই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাবুক নামক এলাকায় গেছে। এখনও সৌদি আরবে ওই তাবুক নামেই আছে। ওই অঞ্চলটা এখনও কি আছে? এই নামেই এখনও এটার নাম তাবুকে। আমি এই রমজানের উমরায় ওই তাবুক থেকে লোকজন, আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক সাথী, প্রায় 15-20 জন আসছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং আমি একসাথে ছিলাম। ওরা দাওয়াত দিতে আমরা ওখানে যাইতাম বয়ান করার জন্য। তো পরে আর সময় মিলাইতে পারি নাই। ইনশাআল্লাহ ওয়াদা দিছি যে হজ্জের সফরে গেলে এবার, তখন বলছি ওনাদের ওইখানে যাব তাবুকে। তো শায়েখ আগেও গেছেন, আমার হজরত আগেও গেছেন তাবুকে। তো বলতেছিলাম এই তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, ওই যুদ্ধের অনেক দূর, অনেক, আপনার মদিনা থেকে এখন বর্তমানে প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি, 800-র উপরে হবে কিলোমিটার। তো এই এত লম্বা পথ, এই দীর্ঘ পথ, এখন তো সৌদি আরবে 700 কিলোমিটার, 800 কিলোমিটার, 1000 কিলোমিটার এখন খুব বেশি কিছু না, কারণ সেন্ট্রাল এসি গাড়ি, আপনার বাসা বাড়ি, রাস্তা অনেক সুন্দর, ছেড়ে দিলেই গাড়ি চলতেছে এটা। কিন্তু আজ থেকে 1400 বছর আগে, কথা বুঝছেন কিনা বলেন, আজ থেকে 1450 বছর আগে এসি ছিল, গাড়ি ছিল, সেই সময়ের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, এবং নবীজি লম্বা পথ সফর করবেন, দূরে গিয়ে যুদ্ধ করবেন, সাহাবীদেরকে এটা বললেন। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে 30,000 সাহাবী ওই যুদ্ধে রওনা দেওয়ার জন্য আল্লাহ নবীর কথা মতো রেডি হয়ে গেলেন। এই যুদ্ধেই সবচেয়ে বেশি মুসলমান অংশগ্রহণ করছে। কিন্তু বলার বিষয় হইল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছিলেন, ওই সময়টা ছিল মদিনার মধ্যে 2টা অবস্থা। এক, তখন ছিল সময়ের সবচেয়ে বেশি গরম। ওই সময়টা যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন, তখন প্রচণ্ড গরম ছিল মদিনার মধ্যে। আর সফরও লম্বা, 2-4 ঘন্টার না, 1000 কিলোমিটারের দূরত্বের কি সফর। তাহলে সফরও অনেক দূরত্ব, আবার মদিনায় তখন প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম কেন? আরব দেশে খেজুর যখন পাকে, যে 2 সপ্তাহে, 1 সপ্তাহে বা 15-20 দিনের মধ্যে খেজুর পাকে যেই সময়টা, এইটার সময়ই আরব দেশে সবচেয়ে বেশি গরম পড়ে। কথা বুঝছি কি? এই প্রচণ্ড গরমে খেজুর ফুল্লি পাকে। তো এই সময়টা ছিল আপনার মদিনার মধ্যে সাহাবীদের সারা বছরের লাগানো খেজুর বাগানের সব খেজুর একবারে থোকায় থোকায় খেজুর রেডি, সব গাছ ভরা খেজুর, এগুলো এখন পাকবে 15-20 দিনের ভিতরে। সাহাবীরা এগুলো কাটবে, কাইটা বিক্রি করবে, সঞ্চয় করবে, পরবর্তী 1 বছরের পুঁজি আপনার তাদের এই খেজুরগুলো। এই সময় খেজুর গাছে পাকবে, এখন প্রচণ্ড গরম। এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে যুদ্ধের জন্য রেডি হও। সাহাবীরা এই গাছের খেজুর গাছেই প্রচণ্ড গরম, কোনো কিছু পরোয়া না করে সাথে সাথেই 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। এই যখন রেডি হইতেছে, রওনা হবে, এই সময়ে মদিনার যারা মুনাফিক ছিল, মুনাফিক কাকে বলে? ইউদহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা।
মুনাফিক বলে যে মুখে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরে তার বিরোধিতা, ইসলামের বিরোধিতা, এটাকে লুকাইয়া রাখে। আচ্ছা কোন তো লাগে কি আপনি না করলেন, আপনি পরিষ্কার, আপনি ভালোইয়া চলবেন, অন্ধে আপনি সদ্য বলবেন আরে মারত না, কথা কইতে লাগলে তো কোন তো লাগে। কথা বুঝেন, সমাজে চলতে হইলে, মানুষের লোকে চলতে হইলে কত কথাই তো কইতো, সব কি আর দলীয় না, সব ধরন যেত। তা আপনি ঠিক করে দেন যে আপনি কোন কথা বললে ধরন যায়, কোনটা ধরন যাইবে না, এটা আপনি বলে দেন। যে আমি যখন 3টা থেকে 4টার ভিতরে কমু, তখন মনে করে মিশা কথা কইছি, আর 4:30টার পরে কইলে বলবে এটা সত্য বলছি। এইটা আপনি ঠিক করে দেন যে আপনার কোনটা বাটফারি কথা আর কোনটা আসল কথা কোন। এক মুমিন, এক মুসলমান এরকম হইতে পারে, কথা বলেন না। তো এটা মুনাফিক বলে যে মুখে বলছে মুসলমান, কিন্তু অন্তরে তা কি করে বিপরীত। তো এরা এই মদিনার মধ্যে যারা মুনাফিক পরিচয়ধারী মুসলমান, এরা হাইটা হাইটা, সাহাবিরা সব রেডি হইতেছে, ঘোড়া রেডি করাইতেছে, যুদ্ধের অস্ত্র শান দিতেছে, এটা হুলস্থুল চলতেছে না মদিনায়। তো এই মুনাফিকগুলো হাইটা হাইটা, তারা কোরআনের আয়াত সরাসরি হাইটা হাইটা বলতে লাগলো, হায় হায় রে কি আরে আবহাওয়ার অবস্থাটা দেখছুনি, গরমটা দেখছুনি, একটা বুদ্ধি বিবেচনা খাটাইয়া তো একটা যুদ্ধ করতে হয় নাকি, একটা যুদ্ধ করে লেলেই হয়। কোন সময় রওনা দিলা তোমরা? এই সময় মানুষ বুঝি রওনা দেয়। এ তো তোমরা তখনকার সময় আমরা কিতাবে পড়ছি, মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন, মোট 17 দিন বা 15 দিন আপ ডাউন করতে সময় লাগছে এই তাবুকের যুদ্ধ। তো এই মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল লা তানফিরু ফিল হার, এই কোরআনের আয়াতে, তোমরা এই গরমের মধ্যে কোনোভাবেই বের হইও না। এই গরমে তোমরা যুদ্ধে, তোমরা ক্যান্টনমেন্ট যাওয়া তো দূরে থাক, নিমসার কোরফাই থাকতে তো সব কাইতেই যাবে, ঠিক না? মানে এতটা গরমে তোমরা সব তো করবা, মরে যাইবা, কাজে এই গরমে বের হইও না। এই তাইলে প্রচণ্ড গরমে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হইও না, ইবাদতের জন্য বের। জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এটা ইবাদত কিনা? কথা বলেন না কেন? এটা ইবাদত কিনা? ইবাদত, ইবাদত। এটাকে শুধু কেবল আপনি মিথ্যা অপপ্রচার দিয়ে, ইউরোপীয় কথা বলে আপনার বেঈমান মুশরিকরা একদম ভুলাইয়া দিলে কশ্চিন কালেও ইসলামের জিহাদ, ইসলামের যুদ্ধ, আল্লাহর জন্য জানবাজি রাখার সংগ্রাম, এটা বন্ধ হয় না। হ্যাঁ, আপনারা যেই সমস্ত মানুষের জানমাল নিরাপত্তা নিয়ে ভাবে, ওরা ওলামায়ে কেরাম থেকে বলে নেক, শুনে নেক যে আপনারা বলেন ইসলামে জিহাদ কি, এটার প্রকৃত অর্থ কি, তো এরপরে বলেন যে অমুক হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি দিনদার আলেম প্রকাশ্যে মাহফিলে, বয়ানে, মসজিদে অমুকখানে বলছে, নিজ অনুসারী বা উপস্থিত শ্রোতাদেরকে আপনারা গিয়া আদালত ভবন উড়ায় দিবেন, আপনারা গিয়া ওইটা উড়ায় দিবেন, এটা বলছে কোন হুজুরে? আপনি সেটা বলেন, কথা বলেন না কেন? তাহলে আপনি অনর্থক মিথ্যা কথাকে আপনি সমস্ত আলেমদের উপরে, হুজুরদের উপরে চাপাই দিবেন কেন? কথা বলেন না কেন? চাপাই দিবেন কেন? এটা অন্যায় কথা। তাহলে এই জন্য আপনার এই মুনাফিকরা বলল যে গরমের মধ্যে তোমরা বের হইও না, এই শেষ কথাটা হইল। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিকদের আচরণের জবাবে আল্লাহ একটা কথা শুধু বলছে, এটা এখন আমাদের জন্য সবক। আপনারাও এটা শুধু শুনেন, এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। সবাই গরম, আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি, অনেক বেশি। কাজেই বান্দা জাহান্নামের প্রচণ্ড গরম, ভীষণ আগুন,
ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদহা বিসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর হাদিস বলছে যে শোনো, নিশ্চয়ই গরমের তীব্রতা, শিদ্দাতাল হার মানে প্রচণ্ড গরম, এইটা মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের প্রচণ্ড আগুন আপনার নিঃশ্বাস ছাড়ে। এই যে কি ছাড়লাম, নিঃশ্বাস না, এই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন এই প্রচণ্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উম্মত এই প্রচণ্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো। ঠান্ডা করতে চাও বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ। তাইলে আল্লাহ থেকে সরে গিয়ে না, আল্লাহকে ছেড়ে দিয়ে না, বরং আল্লাহর ইবাদত আর বন্দিগি, নামাজ রোজা ঈমান আমল, আল্লাহর ইবাদত চালু রাখার মাধ্যমে গরমকে কমাইতে হবে, ঠান্ডা করাইতে হবে, আল্লাহর রহমত যেন আসে। অতএব আমরা ইনশাআল্লাহ আজকে এটুকু বললাম, গরম যেই অবস্থায় আছে আরও বাড়তে পারে, কিন্তু কোনো অবস্থাতে একজন ইমানদার আল্লাহর ইবাদত, নামাজ বন্দিগি, আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুন্নাত পড়েন।